তো হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো করতে আগে যে একটা নতুন ডিভাইস এনেছি, ভিভো V70 সিরিজ। এটা ভিভো V70 অ্যান্ড V70 এলিট এই দুটো সিরিজে রয়েছে। আমাদের কাছে ভিভো V70 এলিট রয়েছে উইথ প্যাশন রেড কালার। এটা তিনটে কালার পাবেন V70 এলিটে। ভিভো V70 এলিট তিনটে কালার, এটা রেড কালার রয়েছে, আর একটা রয়েছে স্যান্ড বেজ কালার, অলমোস্ট ন্যাচারাল টাইটানিয়াম টাইপের কালারটা। আর একটা রয়েছে ব্ল্যাক কালার। আর V70 সিরিজের দুটো কালার পাবেন, একটা সেম রেড কালার দেখতে, আর একটা রয়েছে আপনার লেমন ইয়েলো। তো আজকে এটারই দেখবো, এটা কি কি ফিচার্স দিয়েছে, কি কি মানে ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স সব দিক দিয়ে দেবো। ক্যামেরা, ফোনটা কিন্তু হ্যান্ড ফ্রি হেভি প্রিমিয়ামনেস দিচ্ছে। তো আজকে দেখা যাক এই ফোনটা কি কি বেনিফিট দিয়েছে, আজ এটারই ভিডিও হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর অবশ্যই ভিডিওতে একদম লাইক করবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজ ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের কাছে আজকে যেটা রয়েছে বললাম, ভিভো V70 এলিটের প্যাশন রেড কালার। এটা বোল্ড অ্যান্ড এলিগেন্ট, কিন্তু কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্লাস হাতে একটা প্রিমিয়ামনেস দিচ্ছে। প্লাস সাইডে যে মেটালটা দিয়েছে, এটা অ্যারোস্পেস গ্রেড মেটাল রয়েছে। এটার বেনিফিট, এটা ডিউরেবিলিটির দিক দিয়ে অনেক বেটার। ফোনটা ডিউরেবিলিটি অনেকটা হার্ড। প্লাস যদি দেখো এখানে ভিভোর জাইসের লোগো রয়েছে। অবভিয়াসলি এখানে দুটো সেন্সর ইউজ করেছে, জাইস প্লাস সোনি, দুটোই সেন্সর রয়েছে, কিন্তু এখানে জাইসের ব্র্যান্ডিং এর সঙ্গে এসেছে, তার জন্য আরো একটু বেশি প্রিমিয়ামনেস রয়েছে। প্লাস এটা সেগমেন্ট ন্যারো বেডের স্মার্টফোন। এটার বেনিফিট হচ্ছে সব থেকে ন্যারো বেজের রয়েছে, যাতে তোমাদের ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। 0.125 সেন্টিমিটার রয়েছে। প্লাস এটার মধ্যে সেগমেন্ট 1.5K আল্ট্রা ক্লিয়ার ওএলইডি ডিসপ্লে ইউজ করেছে। এবার ডিসপ্লে কোয়ালিটিটা দেখতে হবে, ডিসপ্লে কোয়ালিটিটা কেমন রয়েছে। এটা 1.5K আল্ট্রা ক্লিয়ার অ্যামোলেড দিচ্ছে, যার জন্য ডিসপ্লে কোয়ালিটিটা এতটা বেটার। প্লাস 5000 নিচে পিক ব্রাইটনেস রয়েছে, P3 কালার গ্যামেট দিয়েছে। প্লাস এর মধ্যে 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে। প্লাস এর ন্যারো বেজেল, যেটা 0.125 সেন্টিমিটার রয়েছে, যেটার জন্য ভিউইং এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। তোমরা নিজেরাই দেখো এবং বলো কমেন্টে কেমন লাগছে ডিসপ্লে কোয়ালিটি। তো এখানে মেইন পার্ট আসছে এবার ক্যামেরা। ক্যামেরা এটা ভাই দুর্ধর্ষ লেভেল দিয়েছে। আমি বলবো এই রেঞ্জের মধ্যে যা যা ফোন দেখে নেবে, যা যা ব্র্যান্ড দেখে নেবে, তার থেকে আমার মনে হয় ক্যামেরাটা কোয়ালিটি সত্যি বেটার, মানে বেটার বেটার বেটার। কারণ এর মধ্যে যেটা রয়েছে, তিনটে ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেল অল জাইস ক্যামেরা, যার মধ্যে তোমার জাইস প্লাস সোনি দুটো লেন্স পাবে। সোনি IMX 88 এর সঙ্গে জাইসের লেন্স পাবে, মানে সোনি সেন্সর দিয়েছে প্লাস জাইসের লেন্স প্রোভাইড করেছে, যার জন্য পোর্ট্রেট ফটোগ্রাফিতে মারাত্মক লেভেলে কোয়ালিটি আসে। প্লাস এর মধ্যে এআই এর কিছু ফিচার্স দিয়েছে, যেটা এই রেঞ্জের মধ্যে অন্য কোনো ডিভাইসে নেই। এআই ম্যাজিক ওয়েদার, এটার বেনিফিট কি, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে চারটে সিজনের ছবি তুলতে পারবে। দেখো, তুমি যদি কোনো পুল সাইডে যাও, তুমি এটা ডে ছবি, প্লাস এটা ক্লাউড ব্লু মানে দিনের বেলা, এটা নাইটে, প্লাস এটা যখন ইভিনিং টাইমে হয় সেই রকম ফিচার্স রয়েছে। এটার নাম রয়েছে এআই ম্যাজিক ওয়েদার। এই ফিচার্স গুলো কিন্তু অন্যান্য এই রেঞ্জে কোনো ডিভাইসে নেই, এই ফিচার্সটা এই ডিভাইসটাতেই দিয়েছে, এআই ম্যাজিক ওয়েদার। প্লাস এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ মোড, এআই রিটার্স দিয়েছে। প্লাস এর মধ্যে আরেকটা মেইন জিনিস দিয়েছে, 50 মেগাপিক্সেল জাইস নাইট টেলিফটো ক্যামেরা। দিনের বেলায় তো ছবি ভালো আসবে, এটা মেনশন করে দিয়েছে নাইট টেলিফটো ক্যামেরা। এটা কিন্তু রাতের কিন্তু ফটোগ্রাফি বিস্ট হতে চলেছে। প্লাস এটার মধ্যে আরেকটা জিনিস দিয়েছে, যেটা এক্সক্লুসিভ বলেছে, ইন্ডিয়ান এক্সক্লুসিভ, এআই হোলি মোড। এটারও আমরা দেখবো, এআই হোলি মোডটাও দেখবো কেমন কোয়ালিটি আসে। আজ এই ভিডিওতে দেখাতে পারবো না এআই হোলি মোড, কিন্তু আমরা অবশ্যই শর্টসে দেখাবো এআই হোলি মোডের বেনিফিটটা কি দেয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তবেই জিনিসটা দেখতে পাবে। আর এর মধ্যে অরিজিন ওএস এর সঙ্গে এসে, এখন কিন্তু ভিভোর ফান্টা চয়েস উঠে গেছে, এটা অরিজিন ওএস এর সঙ্গেই লঞ্চ করেছে। ভিভো আগের ভেরিয়েন্টে যে এটা V60 রয়েছে, যারা এখন অবশ্যই অরিজিন ওএস পেয়ে যাবে, কিন্তু যখন ফোনটা লঞ্চ করেছিল ওটা ফান্টা চয়েসে ছিল, কিন্তু এটা অরিজিন ওএস এ রয়েছে। প্লাস এটা 6 বছর সিকিউরিটি আপডেট দেবে। প্লাস প্রাইভেট সেস, অরিজিন ওএস এর ফিচার্স। তো এটা আরো, ক্যামেরাতে তো শুধু দিইনি, ফটো তো ভালো তুলবে। ভিডিওর জন্য কি দিয়েছে, এর মধ্যে ভিডিওর জন্য দিয়েছে 4K 60 FPS উইথ জুম। যেটা কিন্তু কোয়ালিটি কিন্তু ফার টু ফার বেটার ভাই, কোয়ালিটি মারাত্মক লেভেল। এটা আমরা ফিডব্যাক করে তোমাদেরকে দেখাবো এটা কি ভিডিও মানে কোয়ালিটি প্রোভাইড করেছে। প্লাস এর মধ্যে এআই ফিচার্স, কিন্তু এআই এর ক্যামেরা মোডের ফিচার্স হিউজ পরিমাণে দিয়েছে, যেগুলো তোমাকে কিন্তু তাগড়া দেবে ভাই, তাগড়া। যাই হোক,
আরেকটা জিনিস এর মধ্যে মেইন জিনিস আমার ভালো লেগেছে, আমি তোমাদেরকে বলেছি এআই এর যা ফিচার্স রয়েছে আমি হয়তো এই ভিডিওটার মধ্যে দেখাতে পারবো না, বাট প্রত্যেক কটা শর্টস ভিডিও ছাড়বো, ঠিক আছে? অবশ্যই শর্টসে দেখবে। প্লাস এর মধ্যে যেটা আমার মেইন ভালো লেগেছে, এর প্রসেসরটা স্ন্যাপড্রাগন 8s Gen 3। একটু প্রসেসর নিয়ে মনে হয় ভিভো কাজ করেছে এতদিন। মিডিয়াটেক এবার স্ন্যাপড্রাগন যার আন্তুতু বেঞ্চমার্ক রয়েছে অলমোস্ট 18,89,000, আর ইউএফএস 4.1 এর সঙ্গে আসছে, যার থেকে কোয়ালিটি কিন্তু অনেক বেটার। প্লাস এলপি DDR5X এর র্যাম দিয়েছে, DDR5 এ 5X এর র্যাম দিয়েছে। এর তিনটে ভেরিয়েন্ট পাবে। বেস ভেরিয়েন্ট রয়েছে 8 GB 256 GB, প্লাস 12 GB 512 জিবির রয়েছে। আর 6500 mAh এর ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের ফ্লাশ চার্জার দিয়েছে। তো এত ভালো প্রসেসর দিয়েছে, তো পাবজি দেখবো। পাবজি মানে এখন বিজিএমআই হয়ে গেছে, তো বিজিএমআই কেমন এফপিএস কেমন দিচ্ছে, তো সেটা দেখবো। এর মধ্যে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যার জন্য ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একটু হলেও ফাস্ট হবে, সেটা দেখেই আমরা বুঝতে পারবো। তো এটার মধ্যে একটা নতুন ফিচার্স দিয়েছে, যার নাম 3D স্পেশাল এফেক্ট। SPCTIAL, মানে স্পেশাল না, অলমোস্ট একই ওয়ার্ড। তো এর বেনিফিটটা কি, তুমি একটা মোশন পাবে। মোশন মিনস, আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, এটা আমার ছবি রয়েছে। দেখো একটা 3D টাইপের এফেক্ট হচ্ছে, দেখো ফোনটা নড়ছে। এটা তোমার কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা করতে হবে কিন্তু না, এটার মধ্যে এটা দিয়েছে। তো বিজিএমআই তে দেখবো, কি সেটিংসে যাব, গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গিয়ে সুপার স্মুথে দেখবো হাই সাপোর্ট করছে, আল্ট্রা সাপোর্ট করছে, এক্সট্রিম সাপোর্ট করছে, প্লাস এক্সট্রিম প্লাস। অ্যাপ্লাই ইউর সেটিং অ্যাডজাস্টমেন্ট, অ্যাপ্লাই এক্সট্রিম প্লাস সাপোর্ট করছে। প্লাস স্মুথও দেখবো, স্মুথও এক্সট্রিম প্লাস সাপোর্ট করছে, মানে 90 FPS সাপোর্ট করছে। ব্যালেন্সেও এক্সট্রিম সাপোর্ট করছে, এইচডিতেও এক্সট্রিম সাপোর্ট করছে, HDR এ এক্সট্রিম সাপোর্ট করছে। এখানে আমরা স্মুথ অবধি দেখলাম, এক্সট্রিম প্লাস সাপোর্ট করছে। আর HDR এ যখন দেখছি এক্সট্রিমই দিচ্ছে, মানে এক্সট্রিম প্লাস দিচ্ছে না। আল্ট্রা এইচডিও আছে, এক্সট্রিম এইচডিআর কামিং সুন, এক্সট্রিম এইচডিআর দেয়। এটা 6500 mAh এর ব্যাটারি দিয়েছে, প্লাস সঙ্গে 90 ওয়াটের ফ্লাশ চার্জার পাবে। 6500 mAh একটা বিগ ব্যাটারি প্রোভাইড করেছে, যার জন্য কিন্তু তুমি মানে অলমোস্ট ভালোভাবে গেম খেলতে পারবে। তবে একটা জিনিসই বলবো, ফোনটা কিন্তু ইউজ করতে করতে একটু হিটিং ইস্যু হচ্ছে, কিন্তু এটা মেইনলি বেসিক্যালি এটা মেটাল ফ্রেমটার জন্য, এই যে মেটাল ফ্রেমটা প্রোভাইড করেছে তার জন্য হচ্ছে। কিন্তু যত তাড়াতাড়ি হিটিং হয় তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, কারণ এর মধ্যে একটা চিপসেট প্রোভাইড করেছে। প্লাস এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছে তোমার, IP68 69, অবভিয়াসলি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি রয়েছে, ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে। তবে জল থেকে যতই দূরে রাখবে ফোনকে ততই বেটার, আমার এটা পার্সোনালি মত বলে। কারণ কোনো ওয়াটার ড্যামেজ হলে কিন্তু কোনো ব্র্যান্ড সার্ভিস প্রোভাইড দেয় না। বাদবাকি ফোনের ওভারঅল এক্সপেরিয়েন্স যদি বলো, ফোনটা হ্যান্ডি ফিল, প্রিমিয়ামনেস, ক্যামেরা কোয়ালিটি এর মধ্যে প্রচুর দিয়েছে। এইগুলো আমি এখন তো এই ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, আমি খুব সংখ্যক কিছু ছবি তুলে আমি তোমাদেরকে দেখালাম। বাট বাকি এর মধ্যে ভালো ভালো ফিচার্স দিয়েছে, যেগুলো আমি অবশ্যই দেখাবো। ইভেন এইগুলো শর্টসে আসবে, বড় ভিডিওতে যদি পারি তাহলে আনবো। আর বাদ বাকি লুক, ডিজাইন, ডিসপ্লে সব দিক দিয়ে বেটার করেছে। প্লাস বাজেট যদি দেখো, দুটোই দেখতে পারো, তো নো ডাউট। বাট বাকি ফোনটা ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই খুবই ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতন টাটা। থ্যাংক ইউ।